আমরা দেখেন চলে আসছি কক্সবাজার থেকে অনেক দূরে মেরিন ড্রাইভ রোডে। আর এখানে এসে আমরা এই যে খুব সুন্দর একটা জায়গা, যেটা হলো গর্জন গাছের বাগান। অনেক সুন্দর একটা বাগান, দেখেন খুব সুন্দর একটা বাগান। তো সেই বাগানটা দেখার জন্য চলে আসছি। আপনারা কক্সবাজার আসলে অবশ্যই এই জায়গাগুলো এসে ঘুরে যাবেন, এগুলা এক্সপ্লোর করবেন। অনেক সুন্দর সুন্দর জায়গা। ভাই একটু ঘুরে দেখান তো জায়গাগুলো, একটু আস্তে আস্তে করে ঘুরে দেখান তো। কত সুন্দর একটা জায়গা, উপরের দিকে একটু দেখান। এদিকে হ্যাঁ, আস্তে আস্তে করে উপরের দিকে একটু ঘুরে নেন, দেখেন। এগুলো, এই গাছগুলো অনেক শতবর্ষী গাছ, অনেক বছর আগের গাছ এগুলো। তো সুন্দর জায়গা, রাস্তার মাঝখানেও এই গাছগুলো আছে। আপনারা হলো এগুলো দেখবেন, আসলে মুগ্ধই হবেন। এত সুন্দর একটা জায়গা এবং এত সুন্দর একটা বনের মতো, দেখেন পুরোটা খুবই সুন্দর। তো এই জায়গাটা আসবেন অবশ্যই, এই জায়গাটা এক্সপ্লোর করবেন, দেখবেন, ঘুরবেন। আর আরো সুন্দর সুন্দর অনেক জায়গা আছে, সেগুলো দেখবেন। দর্শক দর্শক জাস্ট জাস্ট ঢেউয়ের ইয়েটা দেখেন। আমরা এখন আছি হলো টেকনাফ সাবরাং 0 পয়েন্ট। দেখেন এই জায়গায় সাগরের যে গর্জন, সাগরের যে ঢেউ, সেই ঢেউটা জাস্ট একটু দেখেন দর্শক, দেখেন। ওয়াও ওয়াও, হোয়াট এ বিউটি, দেখেন অসাধারণ। দর্শক দেখেন, এই যে আমরা আছি এখন হলো টেকনাফ সাবরাং 0 পয়েন্ট। দেখেন এখান থেকে সেন্ট মার্টিন কিন্তু অনেক দূরে। সেন্ট মার্টিনের কিন্তু জাস্ট মাথাটা দেখা যায়, দেখেন দর্শক। সেই জায়গায় চলে আসছি আপনাদেরকে দেখানোর জন্য। টেকনাফ থেকে তেঁতুলিয়া আপনাদের সাথে শেয়ার করব, সারা বাংলাদেশ আপনাদের সাথে শেয়ার করব। আমার চ্যানেলের সাথে থাকবেন, চ্যানেলটা দেখবেন এবং আমাকে কমেন্টস করবেন। অনেক সুন্দর সুন্দর জায়গাগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমার চ্যানেলের মাধ্যমে। তো দর্শক এই যে দেখেন, এই যে আমরা এখন আছি হলো টেকনাফ সাবরাং 0 পয়েন্ট। দেখেন খুবই সুন্দর একটা জায়গা, আপনাদেরকে একটু দেখাই। আসসালামু আলাইকুম। নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের কাছে। আমরা আজকে রাতের বাসে যাব কক্সবাজার। কক্সবাজার থেকে আমরা যাব টেকনাফের উদ্দেশ্যে। খুব সুন্দর একটা জায়গা আমরা দেখব। তো আমরা নতুন ব্রিজ থেকে মার্শা গাড়িতে রওনা দিলাম কক্সবাজারের উদ্দেশ্যেই সন্ধ্যা 7টায়। ঠিক রাত 10:26 আমরা চলে আসলাম কক্সবাজার কলাতলির একটু আগেই। আমরা কলাতলি ডলফিন মোড়ের আগেই আমাদের বাস থেকে আমরা নামলাম। নেমে আমরা যে ডলফিন মোড় দেখতে পাচ্ছেন, সেই ডলফিন মোড়টা পার হয়ে আমরা চলে যাচ্ছি আমাদের হোটেলের দিকে। আমাদের হোটেলটা যেহেতু আগেই বুকিং করা ছিল, সেক্ষেত্রে আমাদের আর নতুন করে হোটেল খোঁজার প্রয়োজন হয়নি। আমাদের হোটেলটা বরাবরই সুগন্ধা বিচের ঠিক অপোজিটেই আমাদের হোটেল। তো আমরা এখন হোটেলের একদম সামনেই চলে এসেছি। আমরা হোটেলের ম্যানেজার থেকে চাবিটা বুঝে নিয়ে আমরা আমাদের রুমে চলে আসলাম। দেখেন আমরা 4 জন, ডাবল বেডের 2টা খাট ছিল, যেখানে 4 জন থাকার খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। ওয়াশরুমটা একটু আপনাদেরকে দেখাই। ইংলিশ কমেডির খুব সুন্দর একটা ওয়াশরুম, ভাড়াটাও রিজনেবল ছিল। তো আমরা হোটেলে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা চলে গেলাম আমাদের ফেভারিট রেস্টুরেন্ট আলগনিতে। সেখানে আমরা খাওয়া দাওয়া করলাম। ভরপুর খাওয়া দাওয়া করে আমরা আমাদের আরও কিছু ছোট ভাই এবং আমাদের কিছু কলিগ বন্ধু সবাইকে খবর দিয়ে, যারা কক্সবাজার ছিলেন সবাইকে খবর দিয়ে আমরা সবাই মিলে কক্সবাজারে একটু অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম, ঘুরলাম ফিরলাম, বিভিন্ন ধরনের আড্ডা দিলাম। দেন আমরা চলে গেলাম সি বিচের দিকে। রাতের অন্ধকারে সি বিচটা বরাবরই অনেক সুন্দর। বিচ থেকে আপনি যখন আবার শহরের দিকে তাকাবেন, খুব সুন্দর আলো আপনি দেখতে পাবেন। বিচে এখন অনেক ধরনের খেলাধুলার রাইড রয়েছে।
তো সবগুলো খেলাধুলা শেষ করে আমরা আবার হোটেলে ফিরে এসেছি, এসে ঘুমিয়ে পড়লাম। পরদিন ঘুম থেকে উঠতে আমাদের একটু বেশ দেরি হয়ে গিয়েছিল, কারণ রাত্রেবেলা আমরা অনেক দেরি করে ঘুমিয়েছিলাম। তো আমরা সারাদিনের জন্য একটা সিএনজি রিজার্ভ করে আমরা রওনা দিলাম। শামলাপুর থেকে শামলাপুর যাব, বাহারচুরি পার হয়ে আমরা খুব সুন্দর একটা গর্জন বাগান আপনাদের কাছে দেখাবো। কক্সবাজার আসলে বরাবরই আমরা বিচ এবং হোটেলেই কাটিয়ে আমাদের সময়গুলো পার করে দিই, বাট এবারের আমাদের ইচ্ছাটা ছিল একদমই ভিন্ন। আমরা কক্সবাজারটাকে এবার ভিন্নভাবে একটু দেখার চেষ্টা করলাম। যেহেতু কক্সবাজার আমরা বছরে 2-3 বারে যাওয়া হয়, সেজন্য এবার চিন্তা করলাম কক্সবাজার থেকে অনেক দূরে আমরা চলে যাব। প্রায় কক্সবাজার থেকে 80 কিলোমিটার দূরে খুব সুন্দর একটা গর্জন গাছের বাগান, যেটি আমি আপনাদেরকে একদম ভিডিও শুরুতে একটু দেখিয়েছিলাম। সেই গর্জন গাছের বাগানে যাব। সেটা হলো শামলাপুর থেকে হাতের বামে যেতে হবে। যাওয়ার পথে দর্শক বরাবরই আমার সব ভিডিওতে আমি শেয়ার করি যে মেরিন ড্রাইভটা আসলে সত্যি অসাধারণ, খুব সুন্দর একটা রাস্তা। যে রাস্তা ধরে আপনি যখন কক্সবাজার থেকে টেকনাফের উদ্দেশ্যে আপনি যাবেন, হাতের ডান পাশে আপনার চোখে পড়বে সমুদ্রের বিশাল জলরাশি, অনেক বড় বড় ঢেউ, খুব সুন্দর সুন্দর কিছু ঝাউবন। আর আপনি যখন টেকনাফের আগে থাকবেন, আপনি যখন ইনানির দিকে থাকবেন, অনেক সুউচ্চ হোটেল রেস্তোরাঁ আপনার চোখে পড়বে। আমরা ইনানি পার হয়ে আমরা আরো সামনের দিকে যাচ্ছিলাম এবং দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর বোট এখানে নোঙর করা আছে, কারণ আমরা যে সময়টা গিয়েছিলাম ওই সময়টাতে সাগরে মাছ ধরা নিষিদ্ধ ছিল। তো দর্শক সেই মুগ্ধর মতো আমরা সেই দৃশ্যগুলো দেখতে দেখতে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখন যে পাহাড়টি দেখতে পাচ্ছেন সেটি খুবই বিখ্যাত একটি পাহাড়, যেটি হলিউড পাহাড় নামে খ্যাত। আমার দুর্ভাগ্য যে আমি ড্রোন থেকে আপনাদেরকে এই জায়গাটা দেখাতে পারি নাই, কারণ এই জায়গাটি আপনি যদি ড্রোন ভিউ থেকে দেখেন অনেক সুন্দর লাগবে এবং আপনি এটার সৌন্দর্যে সত্যি বিমোহিত হবেন। বাট আমি যতদূর এই পাহাড়টা আমার চোখে পড়লো, আমি খুব আন্তরিকভাবে এই পাহাড়টা দেখলাম। এখনই আমরা চলে আসব শামলাপুর। চলেন আপনাদেরকে একটু দেখাই। দর্শক এখন আছি দেখেন মেজর সিনহা স্মৃতিফলক। এটাই হলো দেখেন মেজর সিনহা স্মৃতিফলক। এটা হলো শামলাপুর যে চেকপোস্ট, দেখেন এই যে এই জায়গায়, এই যে একটু আপনাদেরকে দেখাচ্ছি। এটা হলো মেজর সিনহা স্মৃতিফলক। এই চেকপোস্টটাতেই ওনাকে বাধা দেওয়া হয়েছিল। তো এই যে এখানে দেখেন এই হিরো যে ওনার স্মৃতিফলকটা এখানে খুব সুন্দর করে দেওয়া আছে। এই যে একটু দেখেন, আপনাদেরকে দেখানোর জন্য চলে আসছে। আর এই যে বিজিবি কর্তৃক নির্মিত এই স্মৃতিফলকটি। তো যেখানে দেখাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য চলে আসছি। আমরা এখন যাচ্ছি টেকনাফ 0 পয়েন্ট, সেখান থেকে হলো আপনাদেরকে এই জায়গাটা দেখানোর চেষ্টা করতেছি। মেজর সিনহার স্মৃতিফলক দেখেই আমরা বাহারচরা বাজার পার হয়ে আমরা চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত গর্জন গাছের বাগান। চলেন আমরা গর্জন গাছের বাগানটি খুব সুন্দর করে আমরা ঘুরে দেখি এবং আপনাদেরকে দেখাই। তো দর্শক এই যে আমরা চলে আসলাম
সেই বিখ্যাত জায়গা দেখেন, এই যে সেই বিখ্যাত শালবন। ভাই এটা শালবন না? কি গর্জন, গর্জন বন এগুলো না? তো দর্শক এগুলো হলো যে গর্জন, গর্জন গাছ। এই জায়গাটার নাম কি? জাহাজপুরা। দর্শক এই জায়গাটা হলো জাহাজপুরা। আপনি কক্সবাজার থেকে শামলাপুর যে চেকপোস্ট, সেখান থেকে বাহারচড়া বাজার হয়ে যে রাস্তাটা, সেই রাস্তাটাই হলো আপনার এই গর্জন গাছের যে বাগান, সেই গর্জন গাছের বাগানে আপনি হলো যে আসবেন। এই রাস্তাটা সোজা চলে গেছে কোথায় ভাইয়া? টেকনাফ। এই রাস্তাটা সোজা টেকনাফ, আর এদিক দিয়ে হলো যে সোজা কক্সবাজার। এদিক দিয়ে গেলে আপনি শামলাপুর হয়ে কক্সবাজার মেরিন ড্রাইভ উঠতে পারবেন। দর্শক এই বাগানটি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলা বাহারচড়া ইউনিয়নের শিলখালী রেঞ্জের জাহাজপুরা গ্রামে অবস্থিত। জাহাজপুরা গর্জন বন পিকনিক স্পট নামে পরিচিত। কক্সবাজার জেলা শহর থেকে মেরিন ড্রাইভ হয়ে প্রায় 55 কিলোমিটার দক্ষিণ পূর্ব পাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে শত বছরের এই গর্জন বাগান। এই বাগানটিতে প্রায় 5772টিরও বেশি গর্জন গাছ আছে। শত বছরের এই গাছগুলো লম্বায় 70 থেকে 80 ফুট এবং বের 10 থেকে 12 ফুট। গর্জন গাছ ছাড়াও এই বনে বৈলাম, শিলকরল, ওরিয়াম, সাপালি, তসল, জারোয়েল সহ বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে। এছাড়া গর্জন বনে রয়েছে হাতি, শুক্রাখার বোদর, নীলদাড়ি, সুইচোরা বানর, রেসাস বানর, হরিণ, ডাকুক, কাঠকুঠালি সহ প্রায় 13 প্রজাতির উভচর প্রাণী, 260 প্রজাতির স্তন্য প্রাণী, 56 প্রজাতির সরীসৃপ ও 55 প্রজাতির অন্যান্য প্রাণী। পর্যটকদের বিনোদনের জন্য 2015 সালের 16 এপ্রিল 72 হেক্টর জায়গা নিয়ে গর্জন বাগানকে প্রকৃতি পর্যটন কেন্দ্র হিসেবে উদ্বোধন করা হয়। এরপর থেকে পর্যটকদের কাছে জাহাজপুরা ইকো পার্ক বা জাহাজপুরা গর্জন বাগান নামে পরিচিতি হয়ে উঠেছে এই বাগানটি। এই বাগানটি সত্যি অসাধারণ একটা বাগান। এই বাগানে আপনি যখনই আসবেন, আপনাকে এই বাগানের সৌন্দর্য, এই বাগানের শতবর্ষী যে লম্বা লম্বা যে গাছগুলো আছে দেখেন, একদম গোড়া থেকে আগা পর্যন্ত যে সোজা গাছগুলো, সেই বাগানটি আপনাকে এত বেশি বিমোহিত করবে, আপনি এখানে অনেকক্ষণ থেকে যেতে চাইবেন। আমাদেরও অবস্থা হয়েছে ঠিক তেমনই। আমরা দর্শক এখানে অনেকক্ষণ ছিলাম, আমরা অনেক ছবি তুলেছি, এখানে অনেকক্ষণ ঘুরেছি। এটা এক কথায় বলা যায় অক্সিজেনের একটা কারখানা। এখানে আসলে আপনার টায়ার্ডনেস আর থাকবে না, আপনি যত ক্লান্ত থাকবেন, বাট এই জায়গাটাতে যখন আসবেন আপনার এত বেশি আপনি অক্সিজেন পাবেন, বুক ভরে আপনি শ্বাস নিতে পারবেন। তো আমরা এই জায়গাটা আমাদেরকে এত বেশি বিমোহিত করেছে। দর্শক, আপনারা যদি কক্সবাজার যান অবশ্যই এই জায়গাতে যাবেন। তবে একটা কথা বলে রাখি, একা যাবেন না, একা অথবা 2 জন অথবা 3 জন যাবেন না। আপনারা যদি বড় দল হন, গ্রুপ হন, সেক্ষেত্রে আপনারা এই জায়গাতে যাবেন। কারণ যেহেতু এটা মেরিন ড্রাইভ থেকে অনেক ভিতরে, সেক্ষেত্রে আপনার একটু নিরাপত্তারও ঝুঁকি রয়েছে। আপনি গ্রুপ বেঁধে এই জায়গায় যাবেন, ঘুরবেন এবং সন্ধ্যা হওয়ার আগে আগে আপনি এই জায়গা থেকে ফিরে আসবেন। তো আমরা এই জায়গার সৌন্দর্যটা আরো কিছুক্ষণ ধরে উপভোগ করে দেন আমরা এখান থেকে আবার টেকনাফ সাবরাং যে 0 পয়েন্ট, সেই 0 পয়েন্টের উদ্দেশ্যে আমরা রওনা দিব।
আমরা সেই 0 পয়েন্টে সূর্যাস্তটা দেখব। সূর্যাস্তটা দেখা শেষ করেই আমরা সেখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিব। তো দর্শক, আমাদের দেখা শেষ। আমরা আবার সিএনজিতে উঠে গেলাম। দেখেন রাস্তার সৌন্দর্যটা জাস্ট একটু উপভোগ করেন। এত সুন্দর একটা রাস্তা, দুই ধারে শত শত গর্জনের সারি। এই জায়গাটা আপনাকে বিমোহিত করবে। আপনি যদি প্রকৃতি প্রেমিক হন, আপনি যদি গাছকে ভালোবাসেন, আপনি যদি নেচারকে ভালোবাসেন, প্রকৃতি ভালোবাসেন, তাহলে এই জায়গাটা আপনাকে মুগ্ধ করবে। কক্সবাজারে আসলে এই ধরনের জায়গা আছে, অনেকেই জানে না। তো দর্শক, আমরা দেখেন মেরিন ড্রাইভটা দেখা যাচ্ছে। আমরা কিছুক্ষণের মধ্যেই মেরিন ড্রাইভে আবার উঠব। আমরা সেখান থেকে সোজা চলে যাব সাবরাং 0 পয়েন্ট, যেটি আমি আপনাদেরকে আমার আগের 2টা ভিডিওতে ছোট ছোট কিছু ক্লিপ দেখিয়েছিলাম। তো সেই সাবরাং 0 পয়েন্ট, টেকনাফ সাবরাং 0 পয়েন্টটাতে আমরা নামবো। সেখানে আমরা আমাদের সূর্যাস্তটা আমরা সেখানে উপভোগ করব। দর্শক, আমরা চলে আসলাম সাবরাং 0 পয়েন্ট। আমরা এখন একটু নিচে নামবো এবং ঢেউগুলো উপভোগ করব, আপনাদেরকে একটু দেখাবো। দর্শক, আমরা চলে আসছি টেকনাফ সাবরাং যে 0 পয়েন্ট, সেই 0 পয়েন্টে। এই যে এখানে দেখেন, একদম আমার হাতের মাথায়, এই যে দেখেন, ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা জানি না, এটা হলো সেন্ট মার্টিন। দেখেন এই যে সেন্ট মার্টিনের কিছু গাছ দূর থেকে দেখা যাচ্ছে। তো এই যে দেখেন ভিউটা, জাস্ট ভিউটা একটু এনজয় করেন দর্শক। এখন আমরা আছি টেকনাফ সাবরাং 0 পয়েন্ট। দেখেন খুবই সুন্দর, অসাধারণ একটা 0 পয়েন্ট। এইখানে একটু রাস্তাগুলো ভেঙে যাচ্ছে, সেটারও এখানে দেখেন বিভিন্ন ইটের ব্লক ফেলা আছে। তো যে এই পাশে পাহাড়, এই পাশে সমুদ্র। দেখেন, তো এই যে সৌন্দর্যটা, সেটা যদি আপনি উপভোগ করতে চান, তাহলে অবশ্যই আপনাকে এই জায়গায় আসতে হবে। দেখেন দর্শক, এখানে কাজ চলতেছে। এই জায়গায় একটু দেখাই আপনাদেরকে। এখানে এই যে বিভিন্ন ধরনের ব্লক ফেলার জন্য, এই যে এখানে বাদ দেওয়ার জন্য কাজ চলতেছে। এখানে দেখেন অনেক বড় ক্রেন দিয়ে এখানে কাজ চলতেছে। এখানে বাদ দেওয়া হচ্ছে, যে এখানে দেখেন, যাতে এটা না ভাঙে। তো আমরা চলে আসছি সেই সাবরাং 0 পয়েন্ট। এখান থেকেই আমরা এখন এটা দেখব। এই যে গর্জনটা একটু শুনেন, দেখবো। দেন এখান থেকে আমরা আবার ব্যাক করব। দর্শক, এখান থেকে সোজা সামনে গেলে, যে এদিকে গেলে হলো শাহপরীর দ্বীপ, টেকনাফ শাহপরীর দ্বীপ। তো সেই আমরা ঠিক এটার কাছাকাছি চলে আসছি। আর খুবই অসাধারণ একটা, খুব সুন্দর একটা জায়গা। দর্শক, এই যে এখানে এটা হলো মেরিন ড্রাইভ, আরহাম কমপ্লেক্স নিচতলা, টেকনাফ সি বিচ। টেকনাফে এটা হলো যে হারুন ভাতঘর। এখানে আপনারা চাইলে ভাত খেতে পারবেন। আর এখানে প্যাকেজ আছে। এই যে প্যাকেজটা হলো এরকম, এখানে বিভিন্ন ধরনের প্যাকেজ আছে। দেখেন এই প্যাকেজগুলা। এইটা হলো মাছ, তারপরে এটা হলো ভাতের আইটেম, আর এটা হলো যে মাংসের আইটেম। তো এই যে, আর এটা হলো যে হোটেল। আপনারা চাইলে এখানে এসে দুপুরে খাওয়া দাওয়াটা এখানে করতে পারবেন। দর্শক, জাস্ট ঢেউয়ের ইয়েটা দেখেন। আমরা এখন আছি হলো টেকনাফ সাবরাং 0 পয়েন্ট। দেখেন এই জায়গায় সাগরের যে গর্জন, সাগরের যে ঢেউ, সেই ঢেউটা জাস্ট একটু দেখেন দর্শক। দেখেন, ওয়াও হোয়াট এ বিউটি। দেখেন
অসাধারণ দর্শক দেখেন, এই যে আমরা আছি এখন হলো টেকনাফ সাবরাং 0 পয়েন্ট। দেখেন এখান থেকে সেন্ট মার্টিন কিন্তু অনেক দূরে। সেন্ট মার্টিনের কিন্তু জাস্ট মাথাটা দেখা যায়। দেখেন দর্শক, সেই জায়গায় চলে আসছি আপনাদেরকে দেখানোর জন্য। টেকনাফ থেকে তেঁতুলিয়া আপনাদের সাথে শেয়ার করব, সারা বাংলাদেশ আপনাদের সাথে শেয়ার করব। আমার চ্যানেলের সাথে থাকবেন, চ্যানেলটা দেখবেন এবং আমাকে কমেন্টস করবেন। অনেক সুন্দর সুন্দর জায়গাগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমার চ্যানেলের মাধ্যমে। তো দর্শক, এই যে দেখেন, এই যে আমরা এখন আছি হলো টেকনাফ সাবরাং 0 পয়েন্ট। দেখেন খুবই সুন্দর একটা জায়গা, আপনাদেরকে একটু দেখাই। তো দর্শক, এই সৌন্দর্যটা উপভোগ করতে করতেই এখানে কখন যে সূর্যাস্ত হয়ে গেল আসলে বুঝতেই পারলাম না। দেখেন গোধূলি সময়ের আকাশটা কত সুন্দর এই জায়গাতে, এবং এখানে এই যে রিসোর্টগুলোতে, রেস্টুরেন্টগুলোতে আলো জ্বলে উঠলো। তো আমরা এখনই আপনাদের থেকে বিদায় নিব, আমাদের ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। দর্শক, এখন আছি আমরা টেকনাফ বিচে। দেখেন মেরিন ড্রাইভ টেকনাফ বিচ। তো এই যে মাত্র সূর্য অস্ত গেল। তো সারাটা দিন আমরা অনেকগুলো স্পট ঘুরলাম এবং অনেকগুলো জায়গা, অদেখা জায়গা যেগুলো কক্সবাজারে সাধারণত মানুষ খুব কম যায়, আসলে বিচে থাকে। তো বাট আমরা একটু চেঞ্জ করে ডিফারেন্ট কিছু জায়গা যাওয়ার চেষ্টা করছি, সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো টেকনাফের সেই বিচ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন, আমার ভিডিওগুলো দেখবেন বেশি বেশি, আর আমাকে জানাবেন নতুন কোন কোন প্লেসের ভিডিওগুলো আপনারা দেখতে চান। আমি আপনাদেরকে সেই জায়গার ভিডিওগুলো দেখানোর চেষ্টা করব।